মানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে শ্রদ্ধার যে জায়গাটা ছিল, যখন তিনি সরকার থেকে সরে গেলেন, ওনার একের পর এক কর্মকাণ্ড যখন সামনে আসলো, বিশেষ করে ভাই তিনি তো এমনি সম্মানিত একজন ব্যক্তিত্ব, যা তো নোবেল লরিয়েট, সারা পৃথিবীর কাছে সম্মানিত, বা ভিভিআইপি একটা ক্যারেক্টার। কিন্তু সরকার পরিবর্তনের ঠিক মানে 2 মাস না 2 দিন আগে খুব তড়িঘড়ি কইরা নিজের জন্য একটা নিরাপত্তা তিনি তৈরি করে গেছিলেন, এবং কি তিনি নিজেকে বাংলাদেশের সংবিধান বা আইন পরিবর্তন করে একটা গ্যাজেট প্রকাশ করছিলেন কি, যে তিনি হচ্ছেন রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, এবং সেই হিসাবে এসএসএফ এর যে নিরাপত্তা, এই নিরাপত্তা কে পায়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বা লাইক দ্যাট ওয়ে বা লাইক দ্যাট ক্যারেক্টার। তো যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি নিরাপত্তা পাইছেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরে আইন পরিবর্তন করে 3 মাস না 6 মাসের যে সুযোগ ছিল, এটাকে নিজের জন্য তিনি 1 বছর বানাই ফেলছিলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন না। ক্ষমতা থেকে সরার পর রাষ্ট্র তার সঠিক নিয়মেই চলবে, আর যখন সঠিক নিয়মে চলছে, তখন যেহেতু সরকারি বিএনপি তারা লিগেল আইনটাকেই অ্যাপ্লাইড করছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূস একটা লম্বা চূড়া বাঁশ খাইছেন। এমনকি আমার কাছে মনে হয় এটাতে তার সম্মানের জায়গাটা কমে গেছে। কারণ কি, নিজের জন্য নিজে আইন বানাইয়া সেইটার যখন সুবিধা নিবে, তাহলে তো প্রত্যেকটা সরকার, মন্ত্রী, এমপি তারা তো ভাই যা করছে খারাপ না। ইউনূসের তার টাকার অভাব ছিল না, তাহলে কেনই নিরাপত্তার দরকার হলো? সম্ভবত তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এমন এমন কর্মকাণ্ড করছেন যে ভবিষ্যতে এগুলোর জন্য তাকে মানে মূল্য চুকাতে হবে, তিনি এটা ভয় পাচ্ছিলেন। আচ্ছা দেখুন ঘটনা কি, বিএনপি কি করলো। সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপির মর্যাদা, এইটার মেয়াদ 6 মাস কমাই দিছে। সেই হিসেবে আগামী 10ই অক্টোবর তার আর এই 10 অক্টোবরের পর থেকে তার এই মর্যাদার থাকবে না। এরপর থেকে সাধারণ আমি আপনি আমজনতা হিসেবে তাকে চলতে হবে। আর সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কালের কণ্ঠের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন যে তার এই ভিভিআইপি, যেটা নিজে অতিরিক্ত আইন সংশোধন করে নিয়ে আনিছিলেন, সেটাকে 1 বছরের জায়গায় 6 মাস করে দেওয়া হয়েছে। সো 10ই অক্টোবর না, 10ই আগস্টের পর তার ভিভিআইপি প্রোটোকল থাকছে না। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনূস। নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল। আমরা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত, জাতি ইউনূসের এই খেলাটা তখন বোঝা নাই। কিন্তু এখন যখন আমরা বুঝতে পারলাম, তো দেখলাম যে এই গ্যাজেটটা এখন বাংলাদেশ সরকারের যেই মানে বিজি প্রেস বা ওয়েবসাইটে এটা নাই। সাধারণত সরকারের সকল গ্যাজেট, যেহেতু ইউনূস সরকারে ছিলেন, তো তিনি যে গ্যাজেট প্রকাশ করছেন এটা ওয়েবসাইটে থাকার কথা, কিন্তু বর্তমানে এই গ্যাজেটটা সেই ওয়েবসাইটে নাই, এবং পুরনো সব গ্যাজেটও আপনি চাইলে এখানে পাবেন, কিন্তু ইউনূসটাই তখন নাই। তো কি গ্যাজেটটা ছিল? তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব যিনি ছিলেন পান্না সাহেব, তার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করছে। এর ফলে তিনি এসএসএফ এর নিরাপত্তা সুবিধা এই মুহূর্তে পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন, তার কর্মস্থলে দায়িত্ব পালন করছে রাষ্ট্রের টাকায় এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে। দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তাকে নিশ্চিত করা হয়ে থাকে। আর এখন এই যে বিদেশে গেল, তার নিরাপত্তা দরকার কেন? কারণ সেখানে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটানোর জন্য প্রতিশ্রুতি ওয়াদা টোয়াদা দিয়ে রাখছে। আর যেহেতু ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন দেশে ভ্রমণ করেন, তো ওই দেশের সরকাররা তো ইউনূসরে তিনি যখন ক্ষমতার দিকে ছিলেন আসলে এরকম পাত্তাই দেয় নাই। তো ক্ষমতা ছাড়ার পর জাতির অনেক মানুষের কাছে, বিএনপির কাছেও বলেন, সবার কাছেই তিনি একটা অবস্থান তো আসলে নেগেটিভ বানাই ফেলছেন। এমনকি আমজনতার মধ্যে একসময় আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূসকে সবাই সম্মান করতো, কিন্তু আজকের দিনে আপনি ডক্টর ইউনূসকে সম্মান করা মানুষের মধ্যে খুব অল্প তালিকার লোকই পাবেন। এক মেইন কারণ হচ্ছে অতিরিক্ত সুবিধা নিছেন। নিজের নামে গ্রামীণ ইউনিভার্সিটি নিছেন, নিজের নামে গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স নিছেন, স্টার্লিং এর সাথে গ্রামীণের চুক্তি করে দিচ্ছেন, নিজের নামের 666 কোটি টাকা কর, রাষ্ট্রীয় ট্যাক্স তিনি মাফ করায় ফেলছেন। গ্রামীণ ব্যাংকে 10-15 বছরের জন্য জানাজানি কত বছরের জন্য সিস্টেমে একটা সাইজ করে ফেলছেন। অর্থাৎ সর্বদিকে
একটা লোক রাষ্ট্রপ্রধান হইয়া 18 মাসে যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছে, সেই হিসাবে অন্যান্য সরকার প্রধানরা কি সুযোগ সুবিধা ভোগ করছে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছিল। এমনকি প্রবাসীদেরকে নিয়ে কত মুখরোচক পাকনা পাকনা মিষ্টি কথা বলছেন। আসলে কি হয়েছে? রেমিটেন্স যোদ্ধা নামক ট্যাগ লাগাইয়া সবাইরে বাস দিয়ে দিছে। পুলিশকে নিয়ে কথা বলছিলেন, স্বতন্ত্র মন্ত্রণালয়, কোনো কিছুই আসলে হয় নাই। এখন এগুলো কি সব ইউনুসের দায়িত্ব ছিল? না, যেহেতু সরকার প্রধান, এটা তার মানে জবাবদিহিতার মধ্যে পড়ে। তো দেখা যাক কি হয়। মানে ক্ষমতা থাকলে নিজের জন্য নিজে যে সকল আইন তৈরি করবেন, পরবর্তী সরকার কি রাখবে, এটা একটু বোঝা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।